আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ডিপারচার স্টোরি। আমাদের সৌদি আরবের দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব মক্কার 15টি জিয়ারতের স্থান। এই জিয়ারতের স্থানগুলো মক্কা শহরের ভেতরেই, আপনি এই স্থানগুলো জিয়ারত করে আসতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আর সবচেয়ে প্রথম যে স্থানটিতে যাব সেটা হচ্ছে মসজিদ আল নামিরা। এটা আরাফাতে অবস্থিত। মসজিদ আল নামিরা বা মসজিদে নিমরা মক্কার দ্বিতীয় বৃহত্তম মসজিদ। মসজিদ আল হারামের পরেই এর অবস্থান। এই মসজিদটি হজের সময় খোলা হয় আর এখান থেকেই হজের খুতবা দেওয়া হয়। এটা মসজিদে নিমরার 11 নম্বর গেটের সামনের অংশ। মসজিদ আল নামিরা জিয়ারত শেষ করে আমরা দ্বিতীয় জিয়ারতের দিকে গেলাম, আর এটা হচ্ছে জাবাল আর রেহমা বা জাবালে রহমত। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন সবার সাথে এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর জন্য। জাবালে রেহমা বা জাবালে রহমত হচ্ছে রহমতের পাহাড়। আর এই পাহাড়েই পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া মিলিত হয়েছিলেন। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছি, এই রাস্তাটি হজের সময় পায়ে হেঁটে মিনার দিকে যেতে হয়। আমরা তৃতীয় জিয়ারতের দিকে এসে পড়েছি, আর তা হলো মিনা। মিনা অনেক বড় জায়গায়, আর হজের সময় মিনাতে অবস্থান করা গুরুত্বপূর্ণ একটি অংশ। মসজিদ নামিরা যেরকম সারা বছর বন্ধ থাকে, সেরকম মিনাও সারা বছরই বন্ধ থাকে, শুধুমাত্র হজের সময় এগুলো চালু করা হয়। মিনার এই পুরো এরিয়াটা প্রায় 20 বর্গ কিলোমিটার। এর সাথে রয়েছে জামারাত, যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়, আর রয়েছে কোরবানি করার স্থান। মিনা থেকে বের হতেই আমরা একটি ঐতিহাসিক স্থান দেখতে পেলাম, যেখানে পৃথিবীর সর্বপ্রথম কুরবানি হয়েছিল, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এসেছিলেন কুরবানির উদ্দেশ্যে। আর এটাই হচ্ছে সেই স্থানটি। মিনা দেখে আমরা যে জিয়ারতটিতে আসলাম সেটা হচ্ছে জুবাইদা কানাল, আর এটি আরাফাতে অবস্থিত। 193 হিজরিতে একজন খলিফা আসছিলেন হজ করতে। তিনি যখন দেখলেন আরাফাতের মানুষের পানির অনেক সমস্যা, এক বালতি প্রায় 20 দিরহাম লেগেছিল সবার কিনতে, তখন উনি চিন্তা করেছিলেন যে ইরাক থেকে একটা এরকম কানাল তৈরি করা যায় যেটা আরাফাতের এবং মুজদালিফা এবং মিনাতে পানির যাতে কোনো সমস্যা না থাকে, ওই কারণে এই কানালটা তখন তৈরি করা হয়েছিল। এর অংশবিশেষ এখনো আরাফাতে রয়েছে। আমাদের পঞ্চম জিয়ারতের স্থানটি হলো আল জামারাত আরাফাত। আল জামারাত 3টা পিলারে বিভক্ত। মিনার মতো আল জামারাতও হজের সময় খোলা হয়ে থাকে। প্রত্যেকটা পিলারে 7টা করে পাথর নিক্ষেপ করার নিয়ম রয়েছে। আল জামারাত দেখি আমরা আমাদের 6 নম্বর জিয়ারতের স্থানে চলে আসলাম, আর এটা হচ্ছে জাবাল আল নূর। জাবাল আল নূর আলোর পাহাড়, এখানেই রয়েছে পবিত্র হেরা গুহা। এই সেই হেরা গুহা যেখানে নাজিল হয়েছিল পবিত্র কোরআন শরীফের সূরা আলাকের 5টি আয়াত। হেরা গুহা যেহেতু পাহাড়ের একদম চূড়ায়, তাই সেখানে আপনার পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টা। জাবাল আল নূর দেখি আমরা চলে এলাম হীরা কালচারাল সেন্টার। জাবাল আল নূর থেকে প্রায় 5 মিনিটের দূরত্বে রয়েছে এই কালচারাল সেন্টারটি। এখানে মাউন্ট হীরাতে যা যা ঘটেছে ঐতিহাসিক ঘটনাগুলো টেকনোলজির মাধ্যমে স্ক্রিনে দেখানো হয়েছে সুন্দরভাবে। আমরা 8 নম্বর জিয়ারতের স্থানে চলে এসেছি, যেটা হচ্ছে জান্নাতুল মওলা। মসজিদ আল হারামের সবচেয়ে নিকটবর্তী যে কবরস্থানটি রয়েছে সেটি হচ্ছে জান্নাতুল মওলা বা জান্নাতুল মালা। এটি মসজিদের জিনের কাছে একদম অবস্থিত। মক্কা বিজয় হওয়ার পরে কুরাইশ বংশের লোকেরা সর্বপ্রথম এই জান্নাতুল মওলাতেই কবর দেওয়া শুরু করেন। এখানে কবর রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, দাদা আব্দুল মুত্তালেব এবং তার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। জান্নাতুল মালা দেখে আমরা চলে এলাম মসজিদ আল জিনের দিকে। মক্কার একটি পুরনো মসজিদ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদেরকে দাওয়াত দিয়েছিলেন ইসলাম গ্রহণ করার জন্য এই মসজিদেই। ডিপারচার স্টোরির সাথে কানেক্টেড থাকতে চাইলে আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং থ্রেডসে জয়েন করতে পারেন। মসজিদ আয়েশা। কাবা থেকে 5 মাইল দূরেই মসজিদ আয়েশা অবস্থিত। আয়েশা মসজিদকে আল তানিম মসজিদও বলা হয়। আমাদের প্রিয় নবীর সহধর্মিণী
আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখান থেকে একবার এহরাম পরেছিলেন। আয়েশা মসজিদ দেখে আমরা চলে এলাম সাইয়্যেদা মাইমুনা বিনতে আল হারিথ রাদিয়াল্লাহু আনহুর কবরস্থানের দিকে। মাইমুনা বিনতে আল হারিথ উনি আমাদের নবীর সর্বশেষ সহধর্মিণী ছিলেন। মক্কার ২০ কিলোমিটার উত্তরে শরীফ শহরে এই কবরটি রয়েছে, আর এটি মদিনা যাওয়ার পথেই পড়ে। আমাদের প্রিয় নবীজির সাথে বিবাহর ৩ বছর পরই তিনি মারা যান ৮১ বছর বয়সে। আমাদের প্রিয় নবীজির সাথে মাইমুনার এখানেই সাক্ষাৎ হয়েছিল, তাই তার কবর মুবারকও এখানেই রাখা হয়েছে। মক্কা থেকে জেদ্দা যাওয়ার পথেই পড়বে আবু বকর আলামউদ্দিন মিউজিয়ামটি। এই মিউজিয়ামের ভিতর মক্কার পুরনো সব ঐতিহ্য সুন্দরভাবে দেখানো হয়েছে। মক্কার মানুষজন কিভাবে আগে বসবাস করতেন, কীরকম তাদের ঘরবাড়ি ছিল, কিভাবে তারা চলাফেরা করতেন, সব কিছু এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। তেরো নম্বর জিয়ারতের স্থানটি হচ্ছে কেশওয়া ফ্যাক্টরি। পবিত্র কাবা ঘরের যে কালো গিলাফটি রয়েছে তাকেই বলা হয় কেশওয়া। এই কেশওয়া ৬৭০ কেজি কালো সিল্কের কাপড় দিয়ে বানানো হয়। কেশওয়াতে সুন্দরভাবে যে আয়াতগুলো দেখা যায় তা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ২২০ কেজি স্বর্ণ ও রূপার সুতো। মক্কার কুরাইশ বংশ এর ব্যয় বহন করে, আর এটি তৈরি করতে সময় লাগে ৮ মাস ১৩৭ জন কর্মীর। এই কেশওয়া ফ্যাক্টরিটি পরিদর্শন করার জন্য প্রয়োজন পড়ে একটি পারমিটের, যা খুব সহজেই নেওয়া যায়। কেশওয়া ফ্যাক্টরির একদম কাছেই রয়েছে মক্কা মিউজিয়াম। মক্কা মিউজিয়ামে মক্কা এবং মদিনার পবিত্র দুটি মসজিদ, মসজিদ আল হারাম এবং মসজিদ আল নববী, এই দুটির এক্সিবিশন রাখা হয়েছে। পবিত্র কাবা ঘরের ইতিহাস, জমজম কূপের ইতিহাস, এছাড়াও মদিনার মসজিদ আর নববীর ইতিহাস এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিছু অংশবিশেষও রয়েছে যে মক্কা মিউজিয়াম এবং কেশওয়া ফ্যাক্টরি দুটোই মক্কা জেদ্দা পুরনো হাইওয়েতে অবস্থিত। মক্কায় মিউজিয়ামটি দেখার জন্য একটি পারমিটের প্রয়োজন পড়ে, আর এটিও খুব সহজেই নেওয়া যায়। আমাদের ১৫ নম্বর যে জিয়ারতের স্থানটি রয়েছে সেটি হচ্ছে বীর তোয়া। বীর তোয়া হচ্ছে একটি ঐতিহাসিক কুয়া, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করেছিলেন। এই বীর তোয়া মসজিদ আল হারামের খুব কাছেই অবস্থিত। মক্কার ১৫টি গুরুত্বপূর্ণ জিয়ারতের স্থান একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।